তা আমি বলবো না তোর কোন গোনাই বলবে, প্রধান বলবে, এমপি বলবে, এমএলএ বলবে না দোস্ত, মুসলমান মেরে সাপ পেটা করবে, তারপরও বলার মতো কেউ নেই। দেখেন না উড়িষ্যাতে গতকালকের নিউজে দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যেখানে মুসলমানদের মসজিদের উপরে ডাইরেক্ট তিরঙ্গা পতাকা লাগিয়ে দিয়ে বলল এটা আমাদের সম্পত্তি, আমরা দখল নিচ্ছি মসজিদকে, আমাদের কার্যালয় করব, পার্টি অফিস করব, ঘোষণা দিব আমাদের পশ্চিম বাংলা কোন এমপি এমএলএ মন্ত্রী মিনিস্টারের কারার মুখে কোন রব নেই। এটা যদি অন্য ধর্মাবলম্বী মানুষের কোন যদি ধর্মস্থান যদি ভাঙা হতো, তখন সাথে সাথেই মিডিয়া প্রেস বাইটের মাধ্যমে নেতা কেতা সব এক জায়গায় হয়ে তুলপাড় করে দিত। কিন্তু আজকে মুসলমানদের মসজিদ নিয়ে যখন ছিনিমিনি খেলছে, তখন নামধারী লিডার নেতাগুলো আজকের ঘরের দরজা বন্ধ করে এখন নাকে সরষের তেল দিয়ে নস্যি টানতে ব্যস্ত। কথা ঠিক কি না? বাচ্চা না কাঁদলে মা দুধ দেয়, মা দেখতে কচি দোলনা শুয়ে আছে, খেলা করছে, মা এ কাজ করে, ও কাজ করে, ও কাজ করে, সে কাজ করে, যতক্ষণ না ট্যা করে ততক্ষণ মা বাচ্চার কাছে এসে দুধ দেয় না। আমাদের মসজিদ মাদ্রাসা সব আছে, নিয়ে নেবে বলছে, আমরা যদি না কাঁদি আমাদের হয়ে কেউ কথা বলবে না। মা বাচ্চা বাপের কাছে দিয়ে কাজ করে, বাচ্চা মা আব্বা বলে একটু দুধ খা না, একটু দুধ খা, বলছো কি এখন কাঁদছে তুমি রাখো, ও কি এখন কাঁদছে তুমি রাখো না। এই করে করে মা যতক্ষণ না বাচ্চা কাঁদবে ততক্ষণ কোচির আশেপাশ থেকে ঘুরে যাবে, কিন্তু কোচির মুখে মায়ের স্তন দেবে না। তা আমাদের একজন বলছে জমি নিয়ে নেবো, কবরস্থান মসজিদ মাদ্রাসা দখল করে নেবো, আর আমরা বলছি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমরা আছি, কিচ্ছু নেবে না। অত সহজ না। বাচ্চা যেমন না কাঁদলে মা দুধ দেয় না, বাপ গায়ে মাথা হাত বুলায়, খেলনা দেয় ভুলিয়ে রাখার জন্য, বাচ্চাকে ভুলিয়ে রাখার জন্য বাপ মোবাইলে কার্টুন চালিয়ে দেয়, ঠাকুমার ঝুলি চালিয়ে দেয়, কিন্তু বাপ দুধ দেওয়ার যেমন ক্ষমতা রাখে না, মা দুধ দেওয়ার ক্ষমতা রাখে। আমরা কেঁদে আন্দোলন করে যদি আইন না পাস করাতে পারি, কার্টুন দেখা হবে, খেলনা দেখানো হবে, কিন্তু দুধ দেওয়ার ক্ষমতা থাকবে না। মাথায় ঢুকছে কথা? একটু অ্যাঙ্গেলে বুঝবেন, বুঝলেন? সবসময় সোজা বোঝার চেষ্টা করবেন। ও ছেলেরা, ওরা উজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাপ, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, আমি বক্তব্য ভুলে যাইনি, বক্তব্য আপন জায়গায় রয়েছে। আমি বলেছি সাদ্দামের দোয়া কবুল হবে না। এখন বলবেন সাদ্দাম হোসেন, আমি জানি তোমার দোয়া কবুল হবে না, তাই বড় বড় হুজুর দাওয়াত করব। ওরে কোন বড় হুজুর? আমার বাপ আমজাদ হোসেনকে কবর থেকে যদি তুলে আনা হয়, আপনার ঘটকপুকুরের সিরাজ সাহেবকে যদি এনে দোয়া করানো হয়, কাবা শরীফের ইমাম সাহেবকে যদি দাওয়াত করে এনে একদিন নয়, দুদিন নয়, 365 দিন যদি কাঁদানো হয়, ওর জন্য দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বরঞ্চ মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া ওর জন্য কবুল হবে না, হবে না। কার জন্য? যারা বাপমার বুকে আঘাত দেয়, বাপমার সাথে ভালো ব্যবহার করে না, বাপমার সাথে ভালো আচরণ করে না। কারণ ওখানেই তো আল্লাহর কোরআন বলেছে, লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে অসৎ আচরণ করো না, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই আয়াতের মধ্যে শিক্ষণীয় বিষয়
বিষয় হলো দুইটা, তার মধ্যে প্রথমটা বলেছি আর এটা হলো লাস্ট একটা বলছি। সেটা বলবেন সাদ্দাম হোসেন তুমি প্রমাণ দিতে পারবে? প্রমাণ যদি না দিতে পারি, ওই মাঠে রয়েছে একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে দিয়ে চলে যাব বাড়ি, করব না দেরি। বক্তারা উচিত কথা বলতে পারে না, কারণ অধিকাংশ জলসা কমিটি হলো বেনামাজি, অধিকাংশ জলসা কমিটি যুবক হলো বেনামাজি। এমনও যুবক আছে জুম্মার নামাজ পর্যন্ত পড়ে না, এমনও যুবক আছে জুম্মার নামাজ পড়ে বটে, গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ জানে না। এমনও মানুষ আছে প্রতি সপ্তাহে দাড়ি ছেপ করে ঘুরছে, অথচ বগলের চুল কাটছে বছরে একবার। এরকম মানুষ আছে না নাই? প্রমাণ কালকে যখন খালি গায়ে ঘুরবে, খালি বলবে একেলো হাত উঁচু কর, এখান থেকে দেখবে পুরো 4 ইঞ্চি মাল, সেমইয়ের মতো দুরকম কালার। তাহলে শুরুমে যদি এই থাকে গুড়াওয়ানে কি আছে? বাকি তো ইতিহাস। গ্রামের যারা লোক জানা যায় গোসল দেয় মায়ের মারা গেলে, ওরা জানে। গোসল দিদি ঢুকে বুঝতে পারে না যে চন্দনেশ্বরে আছি না সুন্দরবনে আছি, ঠিক আছে? কিন্তু শুধু বলা নিষেধ, তাই সেই কথাগুলো লিক আউট হয় না। কথা ঠিক কি না? এটাই কি সুন্দর 2 তলা 3 তলা বাড়ি, আমরা একটা দুটো বাড়ি একটু জলটা করতে যাই তো সালাম দেয় আলাইকুম সালাম, হাতে আংটি দেখলি মনে হবে যেন জান্নাত থেকে এসেছে। গলায় শোনাচ্ছেন, মনে মনে হয় যে ওর সাথে ঝগড়া করে আলাদার গলায় দড়ি দিতে হবে না, ঈদে ঝুলে গেলে নোক মানুষের না সরে বোঝাও যায়। বাড়ি মিলাম দিচ্ছে আব্বার নামে 1200 লোক খাবে, টুপিও জোটে না, সেই একটা রুমাল মাথায় দিচ্ছে, মনে হয় যেন ওর ছেলের মুসলমানি হয়ে গেছে। মেয়েদের হয় টাকা আছে না, বুঝেছেন? আমাদের আপত্তি নেই, তুমি যেভাবে চলছো মরে যাওয়ার পরে এইভাবে তুমি যদি মাটি দিয়ে দাও আমরা আর বলবো না তোমার জন্য। তখন কেঁদে কেঁদে বলবো বড় আব্বা গোসলটা দিয়ে দাও। হ্যাঁ, ওর মা মরে গেছে, পাড়া থেকে যাবে গোসলটা দিয়ে দাও। জ্যান্ত অবস্থায় তখন গেঞ্জি পরে ঘুরে, ওর বউ গেঞ্জি পরে 18 বছরের মেয়ে, 8 বছরের ছেলের গেঞ্জি গায়ে হয় না, ও শোনে না, ঠেলে ঠেলে ঢুকিয়ে বলছে গেঞ্জিটা বড্ড ছোট। বলো আরে গেঞ্জি ছোট না তো দেহ বড়, তুই তো কিনেছি ওই মাল। আর মারা যাওয়ার পর তখন এবার 5টা কাপড়ের কাপড়, মানে কি তার কাটা বলে, পান্তায় ঘি গেলি লোক পাগলা বলে, পান্তায় ঘি গেলি লোক পাগলা বলে। গরম ভাত দেখা জ্যান্ত অবস্থায় পর্দা করেন না, ঘুরছে, আর মরণের পর তখন বলছে দাঁড়া দাঁড়া চাপা দে চাপা দে চাপা দে বলে খাটিয়ার উপরে এরকম একটা মাল দিয়ে ঢেকে দিচ্ছেন। বলছে মহিলার লাশ, মহিলার লাশ। আমি ভাবি সাকসার মেলায় 3 বার ধরা পড়ে, আল্লাহ 3 বার। হ্যাঁ, তখন পর্দা হয় না, বাড়ি থাকে না, মেলার দিন মনে হয় যেন ওখানে একটা চার দোকান করে দিলে ভালো হয়, পুরো ঢুঁড়ে দিল। বাস পড়বে, ঠিক আছে চলেন আরেকটু বলি, তারপরে দেখছি মেলা পর্যন্ত পরে যাচ্ছে। কি বাবা রাগ হচ্ছে নাকি? চলেন সবাই মিলে একটু তাকবীর দিই, ঠিক আছে? কমিটি ছেলেরা মনে মনে করবেন এই ওলাউটো কেন নিয়ে এসেছে, কি সুন্দর কানে হাত দিয়ে দুটো গজল বলবে, বললি সময় শেষ হয়ে যাবে। কিন্তু না, আমাদের মতো মৌলভী সাহেবদের না, মাঝে মধ্যে বিছানায় যখন মাথা দিয়ে ভাবি যে আমরা ইসলামকে নিয়ে মজা করছি, খেলা করছি না, কিচ্ছু লাগবে না, তুমি বসো বসো, চাটা কিচ্ছু লাগবে না ভাই, তোমরা শুধু শোনো, ঠিক আছে? আমার দিকে খেয়াল করো তো, এক একদিন ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসে, কারণ এর তো একটা রেজাল্ট চাই। বলবেন হুজুর হেদায়েতের মালিক তো আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, আমার চেষ্টা, কমিটির মানুষের চেষ্টা সেই জায়গায় থাকতে হবে তো। হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু চেষ্টাটা তো আমাদের করে যেতে হবে। হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। কি করে তুলবে? বোবা শয়তান। জাহান্নামীদের কাতারে আমাদের মতো বক্তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া। তো সেই দিনকে এই গ্রামের লোক জান্নাতে যাবে, আর আমার মতো বক্তা ধরা পড়ে বলে এই মালের ভিজিট 5000 টাকা ভিজিট ছিল, মাল ধরা পড়েছে। তাহলে এটা আমি ঠিক বুঝি,
কিন্তু আমি যে জমিতে চাষ করতে নেমেছি চাষটা তো আমাকে বুঝে নিতে হবে। আমজাদ মাওলানা ইন্তেকাল করেছে 21 বছর, আজও আপনারা মনে রেখেছেন কেন? তিনি হকের উপরে ছিলেন, তাই মানুষের দিলে একটা মোহাব্বতের জায়গা হয়ে আছে, কথা ঠিক কি না? ফুরফুরা শরীফ থেকে ভাইজান এসেছেন, তারা শুভাগমনকে আমরা সম্মান জানিয়ে একটু তাকবীর দিই। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, খুশির খবর, ভাইজান হুজুর এসেছেন। আপনাদের গ্রামে যারা দূর দূরান্তে আছেন রাস্তাটা ক্লিয়ার করে দেবেন, দূর দূরান্তে যারা আছেন মজলিসে চলে আসবেন। চলুন, কি বলছিলাম? প্রত্যেক মানুষের কথা মানুষের কম বেশি মনে থাকে, কিন্তু মনে রাখবেন একজন টাকাওয়ালা মানুষ গ্রামের মধ্যে একটু বদমাশ টাইপের, সে মরে গেছে, গ্রামের কাছে খবর আসলি বলে মাল মরেছে না পুরো শুকনো, ও যদি আরো 2 বছর আগে মতো গ্রামটা একটু ভালো থাকতো। আবার রিকশাওয়ালা হিন্দু লোক মরে গেছে, বলছিস সত্যি ছেলেটা খুব ভালো ছিল, হ্যাঁ একটু হয়তো সরল সাদা মতো ছেলে ছিল, কিন্তু ছেলেটা খুব ভালো ছিল, মানুষ আফসোস করে, কথা ঠিক কি না? তাই কবি বলেছেন, পাখি উপরে উড়িয়া যায় নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায় থেকে যায় শুধু মায়া। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মেজর হুজুর কেমন বলতেন, শীত বর্ষা নানা কষ্টে জড়িত পাথরে, কেমনে পড়িয়া আছে মাছাচি তোমার কাতারে কাতারে। অট্টালিকা যদি তোমার ঠেকে আসমানেতে, তথাপি হবে বাপ ওই কবরে শুইতে। একটি রাত একটি দিন কাটিনি যাদের ছাড়া, টাকা পয়সা পড়িয়া রবে ওইখানেতে আহা। আমার আব্বাজানের মুখ থেকে শুনেছি, মেজর হুজুর বিকেল এই কবিতাটা যখন পড়তেন একা একা নাকি এরকম মাথা নাড়তেন পাগলের মতো, আর কবিতাটা পড়তে পড়তে দু চোখের কোণ থেকে পানি টপ টপ করে পড়ে জামার এই জায়গায় ভিজে যেত। আর হুজুর নাকি বারবার এই কবিতাটা রিপিট করতেন আর পড়তেন, আর মাথাটা এমন এমন করে নাড়া দিতেন। আর আমরা এখন মানে বুঝি না, আমরা সুর বুঝি, বুঝলেন? এবার একটা মজার গল্প, কটা আছে টাইমটা দেখে, ও তাহলে ঠিক আছে, হ্যাঁ খেয়াল খেয়াল। গ্রামের এক লোক দিল্লি গিয়েছে, তা দিল্লি যার বাড়ি গেছে, সে বলছে ভাই তা তুমি মন টন খারাপ কেন, খাও। বলছে আমি খাবো তো, আমি খাচ্ছি, আমার গরু খায়। তা বলছে কেন গরু খায় না কেন? বলছে আমার গরু চন্দনেশ্বর সব চাষি এলাকা তো, ঘাস টাস দিই সবুজ সবুজ খায়, আর এখানে তুমি বিড়ি দিচ্ছ, বিমল দিচ্ছ, অফিসার চয়েস, সুপার ডিলার, বাংলা ইংলিশ দিচ্ছে, খায়। তা বলছে তাহলে কি করা যায়? বলছে খুব ভাবছি। তা তখন ওর পাশ থেকে বউ বলছে এক কাজ করো না, একটা চশমা কিনে গরুর চোখে লাগিয়ে, ও যেন যেদিকে দেখবে যা দেবে সব যেন সবুজ সবুজ লাগে। আর যেই চশমাটা চোখে পরিয়ে দিয়েছে, গরু যেদিকে দেখছে যা দিচ্ছে মাল মেরে দিচ্ছে, কচু দিচ্ছে তাও খাচ্ছে, বিড়ি দিচ্ছে তাও খাচ্ছে, সিগারেট দিচ্ছে তাও খাচ্ছে, শুকনো মেরি বিস্কুট দিচ্ছে তাও মেরে দিচ্ছে। তাহলে গরু স্বাদ বোঝে না, বুঝেছে কি কালা। আজকের কিছু মুসলমান দরদি সেজেছে, এরা স্বাদ বোঝে না। যদি কোনো মানুষকে আল্লাহ ছাড়া অন্য কাউকে দেওয়ার কথা বলা হতো, তাহলে মহিলাদের বলা হতো তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। এই হাদিসটা থেকে বোঝা যায় একজন স্বামী হিসাবে স্ত্রীর কাছে মর্যাদা কম না বেশি? বেশি হিরো। কিন্তু আজকের দিনে এই মুরব্বীরা স্ত্রীদের কাছে আছে হিরো, আর অল্প বয়সের স্বামী যারা, এরা হয়ে গেছে পুরো জিরো জিরো। যদি বলেন কেন, এর কারণটা রয়েছে অনেক। কারণ মুরব্বীরা যখন বিয়ে করেছে তখন আগে কোনো মেয়ে দেখার গল্প হয়নি, আগে খোঁজ নেওয়া হয়েছে বংশ ভালো, কথা ঠিক কি না? আর আমার গা মন্টু পছন্দ করেছে কার? শাকসার মেলায় ফুচকা খাচ্ছিল বিউটি, হ্যাঁ ও টিকটকে 17,000 ফ্যান, বুঝলেন? ওর আস্তে আস্তে পাশে ফোন নাম্বারটা দে, আরে একটা ছোট কাগজে ফোন নাম্বার লিখলে ঘুরছে দেবে, বুঝলেন? মুখে লিপস্টিক পুরো গেবজে আছে, আরে দেবের মতো ফিগার, তোর বাড়ি আরেকটা বউ আছে, বড় সব ছেড়ে দিয়েছে, কেউ খবর জানে না। আর দুজনে বিশাল প্রেম জমে উঠলো, ফুচকা খাওয়ালো, চাউমিন খাওয়ালো, ব্রেক ড্যান্স হলো, হ্যাঁ
তার যার ফেসবুকে 17,000 ফ্যান টিকটক করে, টিকটক, বুঝলেন? আর ফেসবুকে যেভাবে ইমানদার লোক পাওয়া যায়, ওরম যদি একটা গ্রামের লোক ওরম ইমানদার লোক পাওয়া যেত, তাহলে আর একটাও দোকানে আর তালা মারতে হতো না, আর চুরি চুরি কিছু হতো না। ও শুধু ফেসবুকে ইমানদার। এমন বড় বড় ডায়লগ ফেসবুক খুললে মনে হবে যেন আব্দুল কাদের জিলানীর ফুফুতো ভাই, ওই বংশে জন্ম নিয়েছে। কিন্তু ভালো করে খবর দেখো, পুরো গোষ্ঠী গন্ডগোল। কিন্তু ফেসবুকের ফতোয়ার ঠেলায় মাথা খারাপ। এখন এ তো বিয়ে করার সময় বলেছে মেয়ে লাগবে 5 ফুট 3 ইঞ্চি হাইট, রচনার মতো দেখতে, গায়ের রং যেন দুধে আলতা কালার। তা সে এই যে কন্ডিশনার, আমাদের মুরব্বীরা বিয়ের কথা হলেই আগে বলেছে বংশ ভালো তো, মামুর বাড়ি কোথায়, নানার বাড়ি কোথায়। আর আমার গা কেলো বলছে বংশ যাওয়াই হোক, যেন দেখতে নায়িকার মতো। তা চকচক করলেই যদি মাল ভালো হতো, তাহলে আপেলের থেকে শাকালের দাম কি কম হতো? আপেল বেশি সাদা না, এই শাকাল 30 টাকা কেজি, কেনার লোক হয় না। আর আপেল 300 টাকা কেজি, একটু দেরি করলে রোজার মাসে টাইম মতো পাওয়া যায়। যদি আপেল নি শাকাল ওই মানুষ খায় ঘাস গলায়, কেন চকচক করছে লাল চলে আসে। তাহলে দরকার আপেল কালো হোক, কিন্তু মালটা যেন ভালো হয়। আর আমরা বিয়ে করার সময় তখন বলছি বংশ যত ভালো হয় হোক, মালসা পানা হলেই হয়। তার মানে লাগবে কিরকম, ওইরকম ডেলি প্যাসেঞ্জার করে শিয়ালদা, ওইরকম হলেই হয়, বুঝলেন? এবার যখন ফেসে যাচ্ছে, ছেলের মামু বলছে এবু তোর ছেলে যেখানে ফোনে গল্প করে আমি শুনেছি ওর মা খুব ডেঞ্জারাস, পরিবেশ খুব খারাপ, ছেলের বোঝা। মা যখন ছেলের বলছে তখন হচ্ছে মা সংসার মেয়ে করবে, মেয়ের মা নয়, মামার বলে দেবে। আর যখন বিচার হলো ক্লাবের মাঠে বসে কাঁদজার বলছে মামা ঠিক বলে, ওর মাথায় ইট মারার দরকার না। হাদিস বলি, বিয়ের কথা যখন বলছে হাদিস বলে রাখি, তারা হলো গল্প করছে। তুনকাহুল মারওয়াতু লিয়ারবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাসফুর বিযাতিন তারিবাত ইয়াদাক। আমি হাদিস বলে মাথা মেরে রাখলাম, কারণ যারা চাষী লোক দেখবেন ধান যখন গাদা দেয় নিচের দিকটা চওড়া হয়, উপরের দিকটা আস্তে আস্তে সরু হয়, এমন করে মাথা মেরে দেয় যাতে যেন ওর ভিতরে পানি না গলে যায়। আমিও নিচের দিকটা চওড়া করব, উপরে হাদিস বা কোরআন দিয়ে মাথা মারবো যাতে ওর উপরে নাক না গলাতে পারে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমরা গাছ বসিয়ে আর হিমসাগর আম খাওয়ার আশা করছি, এরকম মাথা মোটা আছে না নাই? বিয়ে দেওয়ার সময় খুঁজছি নায়িকা, আর বাচ্চা যখন হচ্ছে তখন খুঁজছি আল্লাহর ওলি। ও কি জীবনে হয়? আমি আগেই বলেছি বীজ ডিস্টার্ব, তা বীজ কি করে ডিস্টার্ব হচ্ছে ওটা তো আমাকে বোঝাতে হবে। আমি পরে আসছি, আর একটু ধাপ আগিয়ে চলে যাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি প্রথম যে আয়াতটা পড়েছি ওতে শিক্ষণীয় বিষয় হলো দুইটা। একটা হলো আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো না, আর অপরটি হলো পিতামাতার সাথে তোমরা অসৎ আচরণ করো না। আজকের এই ফকিরপাড়া গ্রামে আমাদের দাওয়াত করা হয়েছে, আমরা এসেছি। আমরা আসলেই একটু পরেই বলবে হুজুর খাও 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 খাও। যদি বলি খাবো না, কেন? হুজুরের পেট হয়ে গেছে খাজা বাবার ডেক, হুজুরের পেট হয়ে গেছে ইন্ডিয়ার গেট, খাবো না খাবো না খাবো না। তখন বলছে হুজুর চর্বি বাদে তো বললা, হুজুর জ্যান্ত মাছের ঝোলাঙ্গা পুকুরির আল্লাহর কিরে হুজুর খাও, হুজুর দেশি মুরগি লাও না, খাবো না খাবো না। তখন বলছে হুজুর বিশাল আয়োজন, তুমি না খেলে আমাদের হতে পারে মরণ, একটু খাও। কিন্তু আমার জিজ্ঞাসা হলো, আমার বলা হলো ও সুদূরাটি ফকির পাড়ার ছেলেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, হুজুরকে খাইয়ে তোমরা খোদার জান্নাত পাবে না, শ্বশুরকে খাইয়ে তোমরা খোদার জান্নাত পাবে না, শাশুড়িকে খাইয়ে তোমরা খোদার জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ো বাপটাকে খেতে দাও, জান্নাত যদি পেতে হয় তোমার বুড়ি মাটাকে খেতে দাও। আজকের এই গ্রামে জলসা হচ্ছে, আরে আমি বলে যাবো ওর কানে এমন চিট চিট করে আওয়াজ হচ্ছে, সেটা সম্ভব?
ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনার মাঝে সবিনয় নিবেদন করে জানাতে চাই, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই গ্রামে জলসা হচ্ছে এমন অনেক বাড়ি আছে। আজকের দিনে শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, শালা এসেছে, সুমন্দি এসেছে, সন্ধ্যাবেলা চা নাস্তা হয়ে গেছে, একটু পরে গোশত কষা, রুটি, পরোটা, আবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে, সব খাবে। কিন্তু এমন বাড়ি আছে নিজের বাপ আর মায়ের বেলা এক বাটি তরকারি আর একটা রুটি জোটে না। এরকম হাইব্রিড শয়তান কিছু যুবক আছে না নাই? আর আমরা জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করে বলছে, হুজুর দোয়া করবেন। ওরে, আমি কি জান্নাতের কন্ট্রাক্টর নাকি? হুজুর দোয়া করলেই জান্নাত? অতটা সহজ না, অতটা সহজ না। ওই ছেলেটার জন্য সাদ্দামের দোয়া কবুল হবে না। কোন ছেলে? যারা শ্বশুর শাশুড়িকে বলছে, আব্বাজি আব্বাজি কি খাবে, গরম গরম